এটা নড়তে থাকে। এখানে সিমেন্ট মাটি তো, তো এটা যখন ইয়েতে মাঠে কাজ করবা তখন এটা ঘেরে দিবা দুইটা, তাহলে মোটামুটি একটা লেভেল করবা। হ্যাঁ, আর এগুলো জিনিস কিন্তু খুব দামি জিনিস, আমি তোমাদের আবারও বলতেছি, খুব দামি জিনিস। এমন কোনো কাজ করে না যে তোমার ছোট ভাইদের আবার সমস্যা হয়, বুঝছো? এখন তুমি তুমি একটু সরো, দেখো আমরা পেজ 1 কি পাল্টাতে পারবা? পেজ 1-এ যাও তো দেখি, এফএন এ চাপ দিলে কি পেজ 1-এ চলে আসছে। এখন তো এফএনসি তে আবার যদি চাপ দেই কোথায় যাব? আবার যদি চাপ দেই একই প্রসেসিং, আবার চাপ দিলাম পেজ 1-এ চলে আসছে। এখন পেজ 1-এ দেখো একটা জিনিস আছে এসডি আছে, আবার পেজ 2 তে দেখো অনেকগুলা জিনিস আছে, সেকশন, এসও, অসেট আছে না? তারপরে এমএলএম আছে, রিসেকশন আছে, মেনু আছে। তো মেনুতে চলে যাবা পেজ 3 তে আসা। আমাদের কাজগুলো কি সব সময় পেজ 3 তে করা হবে না যে কোনো এক পেজে হলে হবে? এটা তোমার কাজের উপর ডিপেন্ড করতেছে, এটা তুমি শিখতেছো। যখন প্র্যাকটিক্যালে যখন বলবে যে তুমি টপোগ্রাফি করো, সেটার অন্য কাজ, কন্ট্যুর করো সেটার অন্য কাজ, স্টেশন গুলো আমাকে ট্রান্সফার করে দেও সেটা অন্য কাজ, ডিমার্কেশন করো সেটার অন্য কাজ, বুঝতেছো? বিস্তার এটা তুমি সবগুলো আমি শিখাচ্ছি এ টু জেড। তো মেনুতে চলে আসবে কোথা থেকে? পেজ 1 থেকে। যখন আমি এটা অফ করে দিলাম, এই ধরো অফ, মেশিনটা অফ আছে, মেশিনটা আবার অন করলাম, মেশিনটা অন হচ্ছে, মেশিনটা অন হওয়ার পরে দেখবা পেজ 1-এ আছে, ডিটেকটিভ হওয়ার পরে কত আছে? পেজ 1-এ আছে। তখন আমি এফএনসি থেকে কোথায় যাব? পারবা কিনা? তো মেনুতে যাব, F3 তে চাপ দিলে মেনুতে নিয়ে যাবে, F3 তে চাপ দিলাম মেনুতে চলে গেছে। দেখো সেট আউট, অফসেট, এমএলএম, রেম আছে, এরিয়া, রুটস এগুলো আছে। তো এখন আমি তোমাদের চাচ্ছি রেমটা করাতে। হ্যাঁ, র্যামটা না, আমি চাচ্ছি এরিয়াটা করাতে। হ্যাঁ, এরিয়াটা দেখায় দেয়, র্যামটা একটু বাইরে দেখাতে হবে, কিন্তু হাইট নাই, বাইরে দেখাতে হবে। এরিয়াটা দেখে এই রুমের এরিয়াটা কত আছে এটা তোমরাও বের করবা। ফিতা আনছিলা? একটা ফিতা নিয়ে আসলে খুব ভালো হয়। এরিয়াটা আমি চাপ দিলাম, এই যে এন্টার বাটন মনে আছে তো? এন্টার বাটনে চাপ দেওয়ার পরে দেখো কয়েকটা অপশন আসছে, 1 2 3 এরকম আরো নিচে আছে, প্রায় 12-13টা আছে। তো এখন তুমি কয়টা পয়েন্ট নিবা? প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা করে অবজেক্ট থাকবে। দেখো ওবিএস, এটা হচ্ছে অবজারভেশন। ওবিএসটা কি? আর রিডটা মানে তুমি কি মান নিছো সেটাও দেখতে পারবা। এখন আমরা 4টা কোণা নেব। কয়টা কোণা? সেজন্য আমাকে কি করতে হবে? দেখো এই যে একটা সিম্বল আছে অবজারভেশনের উপরে, এটা কি এর সিম্বল? প্রিজমের সিম্বল। এটা যদি হয় তাহলে এটা হচ্ছে প্রিজমে থাকবে, আর এটা যদি না থাকে, যেমন আমি যদি মান নেই নন প্রিজমে, তখন কি চলে আসবে? নন প্রিজম সিগন্যাল। এখন দেখো আমি যদি স্কেপ করি, এখন কি আসছে? কাটা আসছে, তার মানে কি নন প্রিজমে সেটা আছে। তো এখন আমরা নন প্রিজমে কাজটা করি আপাতত, যেহেতু প্রিজম দিয়ে কোনটা স্যার সঠিক পাবো না, যে আমরা নন প্রিজমে প্রত্যেকটা বিন্দু লাইন দেখবা যে প্রত্যেক কানের মধ্যে আমরা পৌঁছিয়ে দিব। ওকে, তো এখন আমরা এই যে লেজারটা অন করে দিলাম, দেওয়ার পরে ফোকাস কিভাবে করতে হয় সেটা জানো। আগে প্রথমে কি করতে হবে? এটা হচ্ছে কি হরিজন্টাল স্লো মোড স্ক্রু। ওকে, এটা হচ্ছে হালকা ঘোরানোর জন্য, এটা হচ্ছে বেশি ঘোরানোর জন্য, আর এটা হচ্ছে ভার্টিক্যাল স্লো মোড স্ক্রু। এটা যদি আমি দেখো এটা নড়তেছে, আমি এটা যদি লক করে দেই সেটা নড়বে না। আবার যদি একটু নিচে দরকার হচ্ছে, দেখো ওই যে হোয়াইট বোর্ডে দেখো দেখা যাচ্ছে একটু দরকার হচ্ছে, আমি নিচে নামাবো, আসতেছে। আবার যে একটু উপরে তুলবো, একটু এই যে উঠতেছে। আবার দেখো এটা যদি আমি লক করে দেই, এই যে দেখো এটা লক, লক করে আমার এইদিকে একটু আসা দরকার হচ্ছে, তখন আমি এটা ইউজ করবো ছোটটা। এই দেখো, এই দেখো আসতেছে, এই যে এই দেখো ঘুরতেছে না ডানে বামে, অর্থাৎ হরিজন্টাল, আর এটা কি ভার্টিক্যাল। এখন আমি নিব কোন কোণা? ওই কোণাটা নিব। ওকে, এই যে বিমের এই কোণাটা নিব। এখন এখানে দেখো মেশিনের মধ্যে এটা হচ্ছে পিপ সাইড, এই অংশটার নাম কি? এই দেখো আরেকটা আছে, এটার নাম কি? পিপ সাইড। এই পিপ সাইডের কাজ কি? কেন দিছে এই মেশিনের মধ্যে? এই পিপ সাইডের কাজ হচ্ছে তোমাকে এখানে এর ভিতরে একটা ত্রিভুজাকার সিম্বল আছে, এই সিম্বল দিয়ে মোটামুটি তোমার
যে তোমার যে অবজেক্টটা, সেই অবজেক্টটার দিকে তোমাকে এটা মোটামুটি একটা টার্গেটে পৌঁছে দিবে। দেখো আমি যদি ওই কলামের দিকে যাই, মোটামুটি আমি এই পিচ সাইড দিয়ে দেখতে পারবো যে আমার অবজেক্টের দিকে সেটা সিলেকশন হচ্ছে কিনা। তো আমি মোটামুটি একটা নেয়ার পরে এটা লক করে দেব। হরিজন্টাল যে স্ক্রুটা আছে এই বড়টা দ্বারা কি করে দেব, লক করে দেব। লক করে দেওয়ার পরে সেটাকে আসলে সেখানে আছে কিনা, বিমের কোণাতে আছে কিনা সেটা দেখার জন্য কি করব, আমরা লেন্সে ব্যবহার করব। তখন দেখো এটা আমি লক করে দিলাম, যেহেতু আমার মোটামুটি পজিশনে আছে। তখন আমি এটা দিয়ে দেখবো, এটা হচ্ছে ফোকাসিং স্ক্রু। এটা কি বড়টা, এটা হচ্ছে ডানে ঘোরাবা ডিফোকাস হবে, বামে ঘোরাবা ফোকাস হবে। আর এই ছোটটা হচ্ছে আরো স্পষ্ট করার জন্য, সেখানে একটা ক্রস হেয়ার আছে প্লাস চিহ্ন, দেখিও এই ক্রস হেয়ারটা আরো ভালো করে দেখার জন্য। তো আমি প্রথমেই এই ফোকাসিং স্ক্রু দ্বারা দেখবো যে ফোকাস হচ্ছে কিনা, সেটা ঘোরাতে হবে বাম হাত দিয়ে, আর এক চোখ দিয়ে দেখতে হবে। যদি মেশিন ধরো, মেশিন নড়ে যাবে, তা মেশিন নড়ে গেল মানে লেভেল শেষ হয়ে গেল, আর লেভেল শেষ মানে তোমার মেথি শেষ। তো একদম খুব সূক্ষ্মভাবে তোমাকে ধরতে হবে। অন্ধকার তো এই জন্য দেখা, আচ্ছা দেখো মোটামুটি কি ইয়াতে পড়ছে কিনা, বিমের কর্নারে পড়ছে কিনা। তো আমাদের কাজ কি ছিল, এরিয়াতে যাব, আবার চলে গেলাম, আবার ই করে গেলাম, পেজ ওয়ানে চলে আসলাম, আবার দেখাচ্ছি। পেজ ওয়ান থেকে কোথায় যাব, পেজ থ্রিতে চলে গেলাম। পেজ থ্রিতে যাওয়ার পরে কোথায় যাব, মেনুতে চলে যাবো। মেনুতে যাওয়ার পরে এইটা চাপ দিলে আমরা এরিয়াতে চলে আসবো। এই যে এইটা চাপ দিলে কোথায় চলে আসছে, আবার দেখাচ্ছি এরিয়া আসছে, এই তো 8 নম্বরে আছে। যদি 9 নম্বরে দেই রুটসে চলে যাবে, 7 নম্বরে দিলে অন্যটা, 8 চাপ দিলে তাড়াতাড়ি হচ্ছে আর কি। তো এন্টারে চাপ দিলাম। প্রথম মানটা আমরা কিভাবে নিচ্ছি, অবজারভেশন। তুমি এটা একটু সরাও, এই যে F4 চাপ দিলে সেটা অবজারভেশন হবে। দেখো আসছে একটা মান, এটা কিন্তু একটা মান, এই যে PT01 একটা মান নেওয়া হয়েছে, তাহলে একটা কোণা শেষ, আমরা অপর কোণা নিব। দেখো এই টিপ সাইড দিয়ে আমি আগে একটু দেখে নিচ্ছি যে আসলে এটা এইদিকে আসছে কিনা। এই যে দেখছো মোটামুটি কি আছে, কোণাতেই আছে। যদি অন্ধকার তো দেখতে পারবে না, এই জন্য দেখাচ্ছে, বাইরে হলে খুব ভালো হতো। অবজারভেশন দিলাম, মান নিয়ে নিছে। দেখো মান নিয়ে নিছে, কয়টা মান নিছে, দুইটা। এখন কয়টা বাকি, এই দুইটা। দেখি একটু, এই যে টিপ সাইড একটা মোটামুটি, দেখো এই যে নিয়ে দিছি, পড়ছে না। এই যে অবজারভেশন জাস্ট F4, দেখো মান নিছে। এখন এই যে কোণাটা নিব, মেশিন ঘোরালে খুব সব, এই কখনো পাওয়া লাগানো যাবে না। 1 সেকেন্ডের জন্য পাওয়া লাগলে সেটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। লেভেল নষ্ট হলে তোমার ইয়ে শেষ, চাকরিও শেষ হয়েছে। দেখো এই যে 4টা মান শেষ, তাহলে কি আরো মান নেওয়ার দরকার আছে? এখন ধরো যদি কোণা থাকতো, ষষ্ঠভুজ থাকতো, পঞ্চভুজ থাকতো, তখন কি করতাম, পঞ্চভুজের প্রত্যেকটা কোণে কোণে আমরা কি ধরবো, প্রিজম ধরবো। ধরো এরকম আছে পেন্টাগ্রাফ, তো পেন্টাগ্রাফের প্রত্যেকটা কোণে কোণে কি ধরবো, প্রিজম ধরবো, যাতে এই যে প্রত্যেকটা মান আমরা নিতে পারি। তো এখন দেখো এখানে আছে একটা রিড আর একটা আছে ক্যালকুলেশন। জাস্ট F2 তে চাপ দেব, কোথায়, F2। দেখো এখন চলে আসছে 52.721 মিটার স্কয়ারে চলে আসছে। নিচেরটা আছে হেক্টর, পরেরটা আছে একর, একরে আসছে, এরপরে ফিট স্কয়ার মানে স্কয়ার ফিটে চলে আসছে। এখন তোমরা এটা মাপ দেও, প্রত্যেকটা এই দৈর্ঘ্য, এই প্রস্থ, এই দৈর্ঘ্যটা নিয়েও এই প্রস্থটা নিয়ে গুণ করে দেখো আসে কিনা। যদি আসে তাহলে আমাদের মেশিন এটা সঠিক। দেখো